সকালে উঠেই যখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তখন আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়, সকালটা আরও ভালো হয়ে যায়। হাই, আমি সঙ্গীতা। আমার আরেকটি ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম। দিনটি ছিল আমার বার্থডের দিন। আমি সকালে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর রোজ সকালেই আমি উঠে যা করি, নিজেকে একটু আয়নার সামনে দেখি, আর আজকে ক্যামেরার সামনে দেখছিলাম। তারপর খেয়ে নিচ্ছিলাম একটু শরবত, কারণ এটা না খেলে মা তো আমাকে বকুনি দেবে। তাই বকুনি খাওয়ার থেকে এটা খাওয়া তো বেশি ভালো, তাই না? আর এই তো সকালে মানা এসে আমাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছিল। ও যে সারাদিনে কতবার হ্যাপি বার্থডে বলেছে আমাকে, সেটা গুণে শেষ করা যাবে না। ওর শরীরটা যেন ভীষণ খারাপ, ও চোখ দিয়ে জল কাটছে, জ্বর হয়েছে, তারপরেও ও এসে আমাকে হ্যাপি বার্থডে করেই যায়। দই আবার কে কাটে শোনা? দই কাটে? আমরা তো কেক কাটি। আর তারপরে এখানে মা, বাবা, ঠাকুমা সবাই মিলে আলোচনা করছিল যে আমি কখন হয়েছি, কটার সময় হয়েছি, এসবই আলোচনা হচ্ছিল। তারপর মুড়ি দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, আর এইদিকে মা তো রান্না করছে। আগের বছরের মাটির থালাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বছরও ওই থালাতেই খাবো। আর যেহেতু নোংরা হয়ে গিয়েছিল তাই ওগুলো পরিষ্কার করে ধুতেই হতো আমাকে। আর ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছে, জানো তো? আমাকে সবাই বলে তোর জন্মের সময় বৃষ্টি হয়েছিল আর তোর বিয়েতেও বৃষ্টি হবে। আর আমি এখন চলে এসেছিলাম ছাদে আমার পদ্মকুঁড়িগুলোকে দেখতে। আমি প্রথমবার বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে শুধু গাছই হয়েছে, একটাও কুঁড়ি আসেনি, ফুলও হয়নি। আমি সেটা ফেলে দিয়েছিলাম, তারপর আমি একটা টিউবার এনে বসালাম। এই তো এখন আমার গাছের কুঁড়িও চলে এসেছে, আর এখন গাছে 4টে কুঁড়ি ছিল। বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে। তারপর আমি একটা স্ক্রাব ইউজ করছিলাম, আর জানো তো এটা বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। আর আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু। এইখানে উনি আমার জন্য পায়েস রান্না করছে, মাকে তো হাত দিতে দিচ্ছিলই না, ও নিজেই রান্না করবে। আর তারপর আমি স্নানটাও সেরে নিলাম। আর স্নান করার পরে তো স্কিন কেয়ার অবশ্যই করতেই হবে আমাদের। আর আমি তো রেগুলার স্কিন কেয়ার মেনটেন করি, আমার তো স্কিন কেয়ার করতে বেশ ভালোই লাগে। আমার মতো তোমরা কারা কারা স্কিন কেয়ার করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আমি পরপর টোনার, সানস্ক্রিন, লিপ বাম লাগিয়ে নিচ্ছিলাম। আমি ময়শ্চারাইজারটা মাখি না, আমি ময়শ্চারাইজারটা স্কিপ করে যাই আমার কিছু প্রবলেমের জন্য। আর তারপর একটা ছোট্ট টিপও করে নিলাম। আর এই তো মা আমাকে আশীর্বাদও করে দিল জন্মদিনের দুপুরে। আমাকে মালা পরিয়ে, আমাকে ফোঁটা দিয়ে মা আমাকে আশীর্বাদ করলো। আর এই যে ইনি সবসময় আমাকে যা দেওয়া হবে উনি আগে খাবেন, সেটা নাহলে ওনার শান্তি হয় না। যাই হোক, ওকে না দিয়ে আমি কিছু খেতেও পারি না। এই হচ্ছে আমার বার্থডে মেনু। আইটেমে অনেক কিছু ছিল, মা সব নিজের হাতে রান্না করেছে। আর এই তো এখানে সবাই খাচ্ছিল প্রায়। আর তারপরেই সন্ধেবেলা আমি রেডি হচ্ছিলাম কেক কাটবো বলে। অন্যান্য বছর কেকটা আমি নিজেই কিনে আনি, কিন্তু এবছর বাবা এনেছিল আমার জন্য কেক। তোমরা আমার বার্থডে শ্যুটের ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো, সবাই এত এত কমেন্ট করেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আর আমি অনেক উইশও পেয়েছি সবাইকে, আবারও থ্যাংক ইউ। আর এই তো আমি প্রায় রেডি হয়েই গেলাম, এবারে কেক কাটিং হবে, চলো। এই হচ্ছে আজকে আমার লুক। আমার এই ড্রেসটার অনেকেই লিঙ্ক চেয়েছো, ড্রেসটা অনেকে পছন্দ করেছে, তো যাদের যাদের লিঙ্ক লাগবে আমাকে আরেকবারটি ডিএম করবে, হ্যাঁ। তো আমার বার্থডে হয়ে গেছে প্রায় 10-12 দিন আগে। আমি ব্লগটা এডিট করার মতো একদমই সময় পাইনি, তাই অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা পোস্ট করতে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই।